শীতের মরশুম মানেই সার্কাস, আর সার্কাস মানেই সেই জোকারের নানা রকম মজা, জিমন্যাস্টিক বা সাইকেলের খেলা। কলকাতায় শুরু হয়েছে পার্ক সার্কাস ময়দানে অজন্তা সার্কাস। চলবে 31শে জানুয়ারি 2026 পর্যন্ত। শনিবার পার্ক সার্কাস ময়দানে অজন্তা সার্কাসের এক সাংবাদিক সম্মেলনে এই সার্কাসের কর্ণধার রবিউল হক জানালেন, আমাদের এই সার্কাস এই 2025-এ 50 বছর অতিক্রম করলো। এই সার্কাস শুরু করেছিলেন আমার বাবা আব্দুল আজিজ। উত্তর কলকাতার গোয়া বাগানে বাবা আব্দুল আজিজ 1975 সালে শুরু করেন টাইগার সার্কাস নামে। পরবর্তী সময়ে নাম বদলে অজন্তা সার্কাস নামকরণ হয়। সেই সময় বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, জিরাফ সব জীবজন্তু নিয়ে খেলা দেখানো হতো। পরবর্তী সময়ে ভারত সরকারের নতুন আইনে জীবজন্তু নিয়ে খেলা দেখানো বন্ধ করে দেওয়া হয়। আমরা বর্তমানে 3 ভাই রবিউল হক, নাজরুল হক, জয়নুল হক আমরা সার্কাসটা পরিচালনা করি। আমরাই মালিক। আমাদের যে শো পার্ক সার্কাস ময়দানে চলছে, প্রতিদিন 3টি করে শো চলছে, 1টা, 4টে, 7টা। 10 দিন অন্তর আমাদের খেলা পরিবর্তন হয়। টিকিটের মূল্য 150 টাকা, 250 টাকা, 400 টাকা ও 500 টাকা। রবিউল হক আমাদের আরও জানালেন, সার্কাসের ব্যবসা আগে থেকে অনেকটা কমেছে। যদিও আমাদের এই অজন্তা সার্কাসে রোজ মোটামুটি ভিড় হয় বা হচ্ছে। ছোটদের নিয়ে এলে টিকিটের ওপর ডিসকাউন্ট আছে। এই সার্কাসে একসাথে 3000 থেকে 3500 জন দর্শক বসে সার্কাস দেখতে পারবেন। এবারে এই সার্কাসে এসেছে রাশিয়া, কেনিয়া, মঙ্গোলিয়া, ইউটোপিয়া, মণিপুর থেকে বিভিন্ন শিল্পী। এবারের সার্কাসের বিশেষ আকর্ষণ হলো শিঙি মাছ গিলে খাওয়া থেকে শোট খাওয়া, সাইকেল চালানো থেকে বিভিন্ন জিমন্যাস্টিক, জোকারদের মজা থেকে জাগলিং সহ 28 থেকে 30 রকমের খেলা দেখতে পাওয়া যাবে। অনলাইনে টিকিট কাটার সুযোগ রয়েছে, যে কেউ এসে টিকিট কিনতে পারবেন। সরকারি সব আইন মেনে সার্কাস চলছে। রয়েছে পানীয় জল, খাবারের স্টলের ব্যবস্থা, এছাড়া অগ্নি নির্বাপক ব্যবস্থাও আছে। সব মিলিয়ে সব রকম পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে পার্ক সার্কাস জমে উঠেছে অজন্তা সার্কাস। এখন যারা যারা দর্শকরা আসছে জানেন, আপনার এই কোশ্চেনটা তারাই করছে এবং তারা এত ভালোভাবে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে। ওভারঅল আপনাদেরকে বলছি বাই হার্ট যে তারা এত ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছে, বলছে দাদা এই সার্কাস ইন্ডাস্ট্রি তো প্রায় শেষের দিকে, আর যদি ছেলে মেয়েদেরকে যদি আমরা এটাকে ইন্ট্রোডিউস না করাই তাহলে আগামী দিনে হয়তো ওরা এটার ব্যাপারে জানবেই না। ইভেন তারা বলছে যে আপনারা এত কষ্ট সাধনার মাধ্যম থেকেও আপনারা যে এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছেন, তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা কি খেলা দেখাচ্ছেন, কি দেখাচ্ছেন না, আজ আমাদের কাছে এটা বড় কথা নয়, পাবলিক বলছে। আমাদের কাছে এটা বড় কথা যে আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে বোঝাতে পারছি, বলতে পারছি যে সার্কাস, হোয়াট ইজ দ্য মিনিং অফ সার্কাস, হোয়াট ইজ দ্য সার্কাস, তাদেরকে দেখাতে পারছি। এর জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। এটা শুধু পাবলিক এসে বলে যাচ্ছে, তখন আমাদের আরো প্রেরণা বেড়ে যাচ্ছে যে যেভাবেই হোক আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে যাই। আমাদের সব শিল্পী মিলিয়ে প্রায় 50-এর ঊর্ধ্বে আছেন, দেশি এবং ইন্ডিয়ান মিলিয়ে। শুধু বিদেশিদের নিয়ে যদি আমরা শো করি তাহলে হয়তো টিকিট রেট অনেক বেশি হয়ে যাবে, যেটা হয়তো অ্যাফোর্ড করতে আমাদের পাবলিকরা পারবেন না। সুতরাং আমরা এটাকে মিক্স। তাছাড়া আরেকটা কারণ আছে, যদি আমরা বিদেশিদেরকেই শুধু ধরে রাখি তাহলে আমাদের ইন্ডিয়ান কালচার এবং ইন্ডিয়ান আর্টিস্ট তারা কি করবে? সবাইকে নিয়ে তো সমাজ, সবারই তো রুজি রুটির দরকার আছে। আমাদের ভারত এই সার্কাসটাকে তো মিনি ইন্ডিয়া বলা হয়। এর মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব জাতের, সব স্টেটের লোক কাজ করে। আগে একটা সময় ছিল যে সাউথ ইন্ডিয়ান সার্কাসে শুধু সাউথের লোক চাকরি করত, কিন্তু আমাদের এখানে আপনি যদি ধরে ধরে বলেন তা প্রায় সব জাতের এবং সব স্টেটের লোকই চাকরি। দিন 3টে করে শো চলে, দুপুর 1টায়, বিকাল 4টায় আর সন্ধ্যে 7টায়। আর মোটামুটি 2 ঘন্টা 15 মিনিট থেকে 2 ঘন্টা 30 মিনিটের শো। নামটাই যথেষ্ট। আজ আমরা ব্র্যান্ডিং এবং 60 বছর ঊর্ধ্বে চলে গেছি, 50 বছর ঊর্ধ্বে চলে গেছি। এবার একটা 50 বছরের ব্র্যান্ড আর একটা 2 বছরের ব্র্যান্ডের কি পার্থক্য থাকতে পারে সেটা তো নিশ্চয়ই আপনাকে আমি বোঝাতে যাবো না। যে খেলাধুলার মাধ্যম থেকেই সার্কাস,
আর যদি তোমরা সবাই খেলাধুলা এবং এন্টারটেনমেন্ট পছন্দ করে থাকো, ওই কৃত্রিম মোবাইলে মুখ গুজে না পড়ে থেকে যেটা বাস্তব পৃথিবীর একটা পুরনো নিদর্শন, সেটার উপভোগ করা উচিত। যারা তো আমার কি একদম, তারা যদি ইন্টারেস্টেড হয় যে হ্যাঁ আমরা অ্যাথলেটিক্স করি, আমরা নানা রকম জিমন্যাস্টিক করি, তারা যদি এগিয়ে আসে আমরা তাদেরকে সুযোগ দেবো উইথ পে, তাদের রুজি রুটিও হবে, প্লাস তাকে ট্রেন করব এবং আগামী দিনে যাতে তার ভবিষ্যৎ একটা ভালো জায়গায় যায় তারও আমরা প্রচেষ্টা করব। sarkasajanta@gmail.com ওখানে অ্যাপ্লাই করলে আমরা ওখান থেকে টেক ফরওয়ার্ড করতে পারি জিনিসটা। Our contract will be over. Exactly, we have almost like 4 months to work here because we have 6 months visa. So we work like 4 months, then we'll be going home. On April, we do gymnastic, heart juggling, chair balance, and Chinese pole. There are 5 boys. We are Kenya. We have Kenya five Kenya boys. About the people staying here, they really like our show and they enjoy what we do exactly. So we appreciate and we are very much happy to see them again. It's very nice. People are friendly, so we enjoy the stay in Calcutta. We enjoy because we've been to many places that is very cold, more than this in Europe. So we enjoy the weather. So no problem. We gain the weather. So we are happy to be. I love to perform in the circus. I love the people. I like to see the happy face. I come every day, and when I perform, I have a chance to look at the eyes of the people. And sometimes I see the faces like normal, but when I do my performance, I see they start smiling. Their eyes like bright, like shining. They look at me. I look at them. It's amazing. In Russia, we have a lot of some culture entertainment. Like it's very common for us to visit circus, to visit some exhibitions, some art events. And I am glad to be part of these events in Kolkata, in India. I think it's very important because now children just look at YouTube videos, TikTok, and this. And I like they come and see really art, and we try to do something. The circus, it's always magic. And for children, when you're kids, it's very important to feel some magic in your life.